বরকতময় দিনগুলি, এই দিনগুলোতে বেশি বেশি আমল করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সূরা মুতাফফিফিন 26 নম্বর আয়াত। তারা যেন ওই জান্নাতকে পাওয়ার জন্য অবিরাম প্রতিযোগিতা করে। ফাস্তাবিকুল খায়রাত, সূরা বাকারা 148 নম্বর আয়াত। তারা যেন খায়রাত, বরকতের লাভে, কল্যাণ সঞ্চয়ে তারা প্রতিযোগিতা করে, দৌড় দেয়। এটা সেই সিজন, আলহামদুলিল্লাহ, সেই 10 দিন বরকতময় দিন আমাদের সামনে উপস্থিত। এগুলোকে আমাদের বাস্তব জীবনে আমলে নিয়ে আসতে হবে, তবেই আমাদের খুতবা সার্থক। আপনার বেঁচে থাকা সার্থক, আপনার সুস্থ থাকা সার্থক। এই 10 দিন বরকত নেওয়ার জন্য ইসলামিক শরিয়া গতিশীল হতে বলেছেন। মনে রাখতে হবে, ইসলামের যে মূলনীতি রয়েছে, সকল কাজে ধীরস্থিরতার সাথে খুব সাবধান হয়ে, গতিশীল নয়, গতিকে কমিয়ে দিয়ে পর্যায়ক্রমে একটির পর একটি ধাপ নিয়ে আমল করার নিয়ম রয়েছে। সেটা ব্যবসার ক্ষেত্রে বলেন, পারিবারিক বিষয় বলেন, রাষ্ট্রীয়ভাবে উন্নয়নের কথা বলেন, একদিনে ইচ্ছা করলে কিন্তু উন্নয়ন করা সম্ভব না, একটা স্টেপ বাই স্টেপ যাবে। কিন্তু পরকাল দিবসের কল্যাণ সঞ্চয়ে গতিশীলতার সাথে কাজ করতে হবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদের 4810 নম্বর হাদিস, 4810, তিনি বলছেন, আত-তুওয়াদাতু ফি কুল্লি শাই, প্রত্যেক কাজে মন্থরতা, গতিটা কম থাকবে, ইল্লা ফি আমালিল আখিরা, কিন্তু আখিরাতের আমল সঞ্চয়ে ভিন্ন সেটা গতিশীল হতে হবে। এই যে 10 দিন বরকতময় দিন, এটা কি গতি নিয়ে আজ কাজ করব, না গতি থাকবে না? স্বাভাবিক যেভাবে আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, ওভাবেই চলবে? পরিবর্তন হতে হবে কি না? অবশ্যই পরিবর্তন হতে হবে। কেন? একজন ছাত্র যখন পরীক্ষার সময় এসে যায়, প্রত্যেক বাবা মা জানি আমরা, পরীক্ষার যদি এলান হয়ে যায়, রুটিন যখন নেমে যায়, একজন পড়ুয়া ছেলে এবং নন পড়ুয়া ছেলে, উভয় শ্রেণীর ছাত্ররা অন্তত পক্ষে পরীক্ষায় পাশ করার জন্য যে কঠোর পরিশ্রম করে, যে কঠিন তারা প্রচেষ্টা অব্যাহত রাখে, কেন? পরীক্ষায় সফলতা পার হওয়ার জন্য। আর আমাদের এই সামান্য ছোট্ট দুনিয়ায় জীবনকে উন্নয়নের চাকায় অবস্থান করার লক্ষ্যে, ব্যবসা বাণিজ্যে দুনিয়াকে সাজানোর ক্ষেত্রে কত প্রচেষ্টা। একজন ঠিকাদার মানুষ চায় কত দ্রুত আমার চুক্তিনামা ফাইল সাইন হয়ে যাক, এত কোটি টাকার কাজ করলে এত টাকা লাভ হয়ে যাবে। তার চোখে ঘুম আসে না, চোখে ঘুম আসে না। অথচ সালাফগণ এই 10 দিনকে, 10 রাতকে কাজে লাগানোর জন্য, আল্লাহু আকবার, তাদের চোখে ঘুম আসতো না। সুবহানাল্লাহ।